হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এলান বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার সকল তোমরা আমি রবকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আমার হক তোমাদের উপরে রয়েছে, তেমনি ভাবে আমাকে ভয় করো। কি হক রয়েছে? আল্লাহকে ভয় করার হক। শেখুল ইসলাম মুসা আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার এক শাগির্দ ছিলেন বাংলাদেশের আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন এই দুনিয়ার মানুষ কেমন ভাবে আল্লাহকে ভয় করবে। বহু আহলে হাদিস ভাইয়েরা আছে যে বলে আল্লাহ ভয় করার মধ্যে আল্লাহ ভয় করার জন্য বলেছেন, আমি তো আল্লাহকে ভয় করতে আছি, তাহলে নামাজ না পড়লে অসুবিধা কোথায়? আমি তো আল্লাহরে ভয় করতে আছি, নামাজ না পড়লে অসুবিধা কোথায়? দাড়ি না রাখলে অসুবিধা কোথায়? সাইয়েদুল হাসান আহমদ তিনি বলেন না বেটা এটার ভয় করা নাই। ভয় মানে কি? যারা বলে ভয় মানে কি? তাকওয়া। আল্লাহ নবীর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াত্তাকওয়া হাহুনা ওয়াত্তাকওয়া হাহুনা, তিনবার বলেছেন নবী। বলে ভয় তাকওয়ার অন্তরে থাকে, অন্তরের মধ্যে থাকে। এরে সুবহানাল্লাহর গোলাম, যার মাঝে আল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় থাকে গো, আল্লাহর নবীর সাহাবারা বলেন তার উপরে সমস্ত সুন্নতের আমলগুলো থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার আমার উম্মত শুনে রাখ, জেনে রাখ, আমি নবী যখন চলে যাব এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না। আমি যখন দুনিয়াতে পর্দা ফরমাইব, কারা ফলো করবারে ওই উম্মত? এক নম্বর ফলো করবা আমাকে, দুই নম্বর খুলাফায়ে রাশিদিনকে। খুলাফায়ে রাশিদিনের ফলো করার মানে সাহাবায়ে کرام চার খলিফাকে ফলো করা। আজকের আহলে হাদিস ভাইরা আছে বলেন হাক্কা তুকাতির মানে এটা না, ওরা বলেছে ভয় মানে তাকওয়া। ঠিক আছে, তাকওয়া অন্তরে থাকে, তাহলে নামাজ না পড়লে অসুবিধা কোথায়? টুপি মাথায় মারলে অসুবিধা কোথায়? আল্লাহ নবী সাহাবায়ে کرام বলে না না রে বেটা, ভয় যার ভিতরে অন্তরে থাকবে গো, তার মুখের মধ্যে দাড়ি থাকবে, নবীর সুন্নাত থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, পরনে পঞ্জাবি থাকবে। ভয় মানে হলো নামাজ পড়া, তাকওয়া মানে হলো সুন্নাতের মধ্যে আমল করা, তাকওয়া হলো পর্দাবশীল করা। আজকে আমি আপনি অন্তরের মধ্যে একটা ওয়াদা করে যাই, এই দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো কোনদিন আল্লাহর হুকুম ছাড়ব না। কে কে সাল্লাকে দুয়া নারে তাকবীর। হে আল্লাহ তাআলা এদেরকে সবার মনের মাকসুদকে আপনি পুরা করে দেন। এখন তো বলেন এই যে তাকওয়া ভয়, আল্লাহ এই ভয় আমাদের কয়জনের অন্তরে আছে? কার কার অন্তরে আছে? দেখাই হাত উঠে। আল্লাহর ভয় কার কার অন্তরে আছে? মাশাআল্লাহ আছে তো। এই তাকওয়ার একটা পরীক্ষা কিন্তু সামনে এলো, একটা পরীক্ষা হবে সামনে এলো, বুঝছেন আপনারা? এই পরীক্ষা যদি হারেন তাহলে তো জিরো, তাহলে বুঝলাম এটা তাকওয়া না। সামনে কাল হুদায় প্রোগ্রাম আছে, যদি আপনারা এই প্রোগ্রামে পাস করেন তাহলে ওইখানে আপনারা তারিফ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ। না আপনারা বহুত ভদ্র মানুষ ইনশাআল্লাহ, আমি দেখছি বহুত ভালো লাগছে, এগুলোকে জমে বলছে। তো মোটমাট কথা হলো তাকওয়া হইলো অন্তরে থাকে। এই তাকওয়া যে আপনি আমার পাঁচটা আমল করতে হবে। কয়টা? জোরে বলে কয়টা? পাঁচটা আমল করতে হবে। তার মধ্যে দিয়ে এক নম্বর আমল হলো কোরআনের পক্ষে ২৪ ঘন্টায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ২৪টা ঘন্টা কোরআনের অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই যে পাঁচটা কথা বললাম, পাঁচটার মধ্যে থেকে ৫ নম্বর কথাটা বললাম। আমরা এইখানে কার কার মা বাপ নাই? হাতাঙ্গা দেখাইছে অল্প কষ্ট করে। কার কার মা বাপ নাই? আর বাকি যাদের নাই, যাদের আছে ওরা হাতটাই। কার কার আছে হাতটাই? আল্লাহ সবার মা বাবার খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করুন। জোরে বলে আমিন। হ্যাঁ, এই যে মা বাপ আপনি আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, আর যাদের আছে আমি এর ৫ নম্বর কথাটা বলে আমার ওয়াজ শেষ করব। কেউ উঠবেন না, এই যুবক বসো, শেষ করে দিব। এই যে ৫ নম্বর কথা, মা বাবা। মা বাবা কেমন জিনিস বলবো আপনাদেরকে? বলবো মা
বাবা কেমন জিনিস, মা বাবার কথা। আমার এই যে কত কয়েকদিন আগে কুরবানি ঈদের নামাজ আমি পড়াইতে গিয়েছিলাম, আমি যেই জায়গার মধ্যে ঈদের নামাজের ইমামতি করে কমস কম ৭,০০০ মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন, ৭,০০০ মানুষ হয়, বড় আঞ্চলিক মাঠ। আজকে থেকে ২ বছর আগে যাবে ইন্টারভিউ দিয়ে ইমামতি ঢুকছি, ঈদের নামাজ ৪০ থেকে ৪৫,০০০ টাকা দেয়, ১-২ রাকাত নামাজের বিনিময়ে হাদিয়া দেয়। আমি এই যে গত বছর কুরবানি ঈদের নামাজ পড়াইতে দিয়েছিলাম, একজন